এই ৫৪-৫৫ বছর পর এখন ওই বন্ধু প্রতিম দেশের তকমা লাগিয়ে আমাদের দেশের সব গেছে, কালচার গেছে, ফুড গেছে, নদী গেছে, সব গেছে। সো এখন আমাদের নিজের সার্বভৌমত্ব নিজেকে বুঝে নেওয়ার সময় এসেছে। শুধু নামকাও আছে, কয়েকটা আর্মি, কয়েকটা পুরনো জেট বিমান, এগুলো দিয়ে কিছু হবে না। কয়দিন আগে বর্ডারে যে মহড়াটা হয়ে গেল, এটা কিসের সাইন? বাংলাদেশের মানুষের আসলে এখন সময় হয়েছে যে আসলে সত্যিকারের যে কে তার বন্ধু, কে তার শত্রু, এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ভাবেই নিজেকে দাঁড় করানো। ওরা এখন চাচ্ছে এরকম একটা ঘটনা এখানে ঘটুক, তারপরে দুই দেশের মধ্যে একটা ম্যাসাকার হোক। ওরা ওটার জন্য আসলে এগুলো ইন্ধন করার চেষ্টা। এটা আসলে আমার কাছে, আমি যদি ব্যাখ্যা করি, যে ওই যে বলে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অবস্থা আসলে। এই শুভেন্দুর কথা যদি বলি, দেখেন আসলে এগুলো তো স্ক্রিপ্টেড আমার কাছে মনে হয়। এখন ওরা আশা করছে যে আমাদের মানে ওখানকার সংখ্যালঘু মুসলিমদেরকে পেটালে, ওদেরকে ঘরবাড়ি উচ্ছেদ করলে, এবং আপনারা এটাও দেখেছেন সবচেয়ে ন্যাক্কারজনক যে নামাজ পড়া অবস্থায় ওদেরকে মকারি করছে, পেছনে দিয়ে গালিগালাজ করছে, মারতেছে, গায়ের উপর হাত তুলতেছে নামাজ রত অবস্থায় মুসলিমদেরকে। তো ওরা ভেবে নিয়েছে যে এই দৃশ্যগুলো দেখে এখন আমরাও এখানকার সংখ্যালঘু হিন্দুদের গায়ে আমরা সেম কাজটা করবো। কিন্তু আমরা কি আদৌ তাই করেছি কখনো? বা আমরা কি আসলে সেই রকম বাঙালি মুসলিম? আমরা তো তা না। আমরা এই রাষ্ট্রে কখনোই আমরা সংখ্যালঘু বা হিন্দু মুসলিম যাই হোক না কেন, কখনোই কারোর প্রতি এরকম আমরা চড়া হয়নি। ইভেন আপনি যদি দেখেন 5th অগাস্টের মানে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর ইন্টারিম গভর্নমেন্টের ওথ নেওয়ার যে আগের যেই 10-12 দিন, তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার কিচ্ছু ছিল না। বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে এবং মাদ্রাসা শিক্ষক থেকে সবাই, ইভেন সমন্বয়কারীরা সবাই মিলে কিন্তু আমরা মন্দির পাহারা দিয়েছে, যাতে করে কোনো অকারেন্স কেউ এই সুযোগটা না নেয়। কিন্তু আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদটা কিন্তু সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। সো ওরা এখন চাচ্ছে এরকম একটা ঘটনা এখানে ঘটুক, তারপরে দুই দেশের মধ্যে একটা ম্যাসাকার হোক। ওরা ওটার জন্য আসলে এগুলো ইন্ধন করার চেষ্টা। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের আসলে এখন সময় হয়েছে যে আসলে সত্যিকারের যে কে তার বন্ধু, কে তার শত্রু, এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ভাবেই নিজেকে দাঁড় করানো। শুধু তাই না, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচিত বাংলাদেশকে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এই প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক স্ট্রং হওয়া জরুরি। এটা একদম অনিবার্য হয়ে গেছে। তো শুধু নামকাও আছে, কয়েকটা আর্মি, কয়েকটা পুরনো জেট বিমান, এগুলো দিয়ে কিছু হবে না। যে এই যে কয়দিন আগে বর্ডারে যে মহড়াটা হয়ে গেল, এটা কিসের সাইন? তো আপনি আসলে, আমি আপনাকে বক্তব্য দিব, আপনি কয়েকটা ফুটেজ দেবে, এভাবে তো দেশ রক্ষা হবে না। তো প্রত্যেকটা জনগণকে বুঝতে হবে দিন শেষে আমাকে আমার মতো করে ফাইটটা দিতে হবে। সেটা শিক্ষা ক্ষেত্রে ফাইট বলেন, চিকিৎসা ক্ষেত্রে ফাইট বলেন, ডিপ্লোমেসি ফাইট বলেন, প্রতিরক্ষা ফাইট বলেন, সবকিছু নিজেকে নিজে আদায় করে নিতে হবে। এবং সেই সময়টা এসছে। এই ৫৪-৫৫ বছর পর এখন ওই বন্ধু প্রতিম দেশের তকমা লাগিয়ে আমাদের দেশের সব গেছে, কালচার গেছে, ফুড গেছে, নদী গেছে, সব গেছে। সো এখন আমাদের নিজের সার্বভৌমত্ব নিজেকে বুঝে নেওয়ার সময় এসেছে। এবং আমি মনে করি বিতর্ক থাকতে পারে, জনমত বিতর্ক থাকতে পারে, এই দলের সাথে ওই দলের বিতর্ক থাকতে পারে, দিন শেষে কিন্তু সবার আমাদের দেশটা, রাইট? তো নিজের দেশের সার্বভৌমত্ব বুঝতে হলে সেটা ইন্ডিয়া হোক বা যে কোনো রাষ্ট্রের সাথে হোক, কড়াই গন্ডায় বুঝে নেওয়ার সময় হয়েছে।